আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন আমার ম্যারেজ ডের কথা। নিশ্চয়ই এজন্য ভিডিওতে ক্লিক করেছেন। তো দেখেন অবস্থা, আমার হাজব্যান্ড আমাকে ফুল না দিয়ে ছেলেকে ফুল দিচ্ছে। কষ্ট নিয়ে চলে গেলাম আমি আমার ফুল দেখতে। আসলে এই ফুলটার বয়স অনেক। এটা আমার বিয়ের যত বছর, এইটার বয়স ঠিক তত বছর। এটা 6 বছর ওভার হয়ে গেছে এটার বয়স। বউভাতে যখন বাড়িতে গিয়েছিলাম তখন পরের দিন এই ফুলটাকে কিনেছিলাম। তারপর এটাকে এখনও পর্যন্ত ব্যবহার করছি। তো এখনও ভালোই লাগে, নষ্ট হয় নাই। তো শুধু ফুল তো আর দেখলে হবে না, রান্নাবান্না করে কিছু খেতেও হবে। এজন্য আমি রান্না করতে চলে এলাম। তো আমার ফ্রিজে মাংস ছিল, গরুর মাংস। আমি সেটাকে বের করে ভালো মতো ধুয়ে তারপর কেটে নিচ্ছি। তো আমার বিয়ে আর বউভাত নিয়ে একটা মজার ঘটনা কি যে আমার যখন বিয়ে হয়, হ্যাঁ, তখন আমার বিয়ে হয় ফেব্রুয়ারি 28 তারিখ, আর বউভাত হয় মার্চের 6 তারিখ। বিয়ের দিন থেকে পুরো 1 সপ্তাহ পর আমার বউভাত হয়। তো যখনই বিয়ের পর দিন আমার সকালে আমার মনে হচ্ছিল যে আমাকে কেন শাড়ি দিচ্ছে না, কেন আমাকে সাজাতে নিয়ে যাচ্ছে না, আর মানুষ কই, মানুষ কেন নাই। এত বড় বাড়ি, আমার শ্বশুরবাড়িতে তো অনেক মেহমান, অনেক মানুষ। তো ওই ক্ষেত্রে আমি ভাবছিলাম এত মানুষ, মেহমান কই তাইলে, কেন মানুষ আসে না, আর কেনই বা আমাকে সাজাবে না, বউভাত হবে না, এরকম যেমন দেখে এসেছি, যেমন জেনে এসেছি। তো দেখা যায় কি প্রায় তো 2টা থেকে 1:30, আর কি 1টা থেকে 1:30 পার হয়ে গেছে। তো ওই অবস্থাতে আমি শুনলাম, আমাকে কেউ বলল যে আসলে বউভাত তো 1 সপ্তাহ পরে হবে। তখন আমি তো এটা কেমন বিয়ে, বিয়ের থেকে 1 সপ্তাহ পর বউভাত। তো যাই হোক, এভাবে করেই এই দিনগুলো পার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমার জন্য অনেক দোয়া করবেন। তো এখন আমি এ পর্যায়ে চলে আসি আমার কাজে। মাংস কাটাকাটির পর আমি এখন বেসিনটাকে ধুয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেজে ঘষে ধুয়ে নিলাম। কাজ করার শুরুতেই যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে না, তাহলে কাজ করে মজা পাওয়া যায় না। তো আমি প্রথমে এটাকে ক্লিন করে নিচ্ছি। তো এটাকে ক্লিন করা শেষ। এরপর আমি আমার যে রান্না করব এর জন্য আমি কিছু যেটা মিহি করতে হবে, পেস্ট করতে হবে, যেটাই করতে হবে আমি সেটা করব। এখন যে প্রচারকৃত রসমালাইটা দেখছেন, এটা কিন্তু আমি অর্ডার করেছিলাম কয়েকদিন আগে। তো কয়েকদিন আগে বলতে যেই দিন আমার ম্যারেজ ডে, 28শে ফেব্রুয়ারির আগের দিন আমি অর্ডার করেছিলাম। তো খুব বায়না করে অর্ডার করেছি। দেখা গেছে যে যেই দিন ম্যারেজ ডে ওই দিনই হাতে এসেছে, কিন্তু আমারও মনে ছিল না যে আজকে যে ম্যারেজ ডে, কিংবা আমার হাজব্যান্ডের মনে ছিল না। তো একজন কাছের মানুষ আমাদেরকে জানিয়েছে আজকে আমাদের ম্যারেজ ডে, ভুলেই গিয়েছিলাম। তো এটাই তাহলে ম্যারেজ ডে গিফট হয়ে গেছে। তো গিফট যেহেতু পেয়েছি, এটা তো কাজে লাগাতে হবে, এই জন্য এটাকে এভাবে কাজে লাগালাম। তো এটা দিয়ে আজকে কিছু ট্রাই করছি, আসলে কি এটা দিয়ে গুঁড়ো হয় কি না, কিংবা মিহি পেস্ট হয় কি না দেখব, চলুন দেখি। তো আমি যে রান্না করব এর জন্য এর প্রয়োজনীয় যে উপকরণগুলো সেগুলো নিয়ে নিচ্ছি। এগুলোকে আমি গুঁড়ো করব। এটাকে এখন আমি পেস্ট করছি, পরবর্তীতে আমি গুঁড়ো করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন হয়তো অল্প হওয়ার কারণে এটা খুব ভালোভাবে পেস্ট হয় নাই। তো আমি এটাকে এটার সাথে আমি একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি যেন পরিমাণে বাড়ে এবং খুব ভালোভাবে এটা পেস্ট হয়ে যায়। তো সত্যি এই পর্যায়ে খুব ভালোভাবে পেস্ট হয়ে গিয়েছিল। আসলে অল্প জিনিস কিন্তু গুঁড়ো হতে চায় না, কিংবা পেস্ট হতে চায় না। তো এই পর্যায়ে এটা ভালোভাবেই পেস্ট হয়েছিল। তারপরও আমি আরেকবার এটাকে ঘুরিয়ে নিয়েছিলাম যেন ভালোভাবে পেস্ট হয়। তো এগুলোকে আমি একসাথে জড়ো করে দিলাম। তারপরে আমি আরেকবার ঘুরিয়ে দিয়েছিলাম। এখন আমি যেটা করছি,
আমার যে জাদুর হাঁড়িটা, এটা আমি বের করলাম। এটাকে আমি একটু মেজে ঘষে নিব খুব ভালোভাবে, যেন রান্নার পর কোনো রকম কালি না উঠে যায়। তো এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এটার যে ঢাকনাটা সেটাও আমি ধুয়ে নিলাম, যেহেতু ব্যবহার করব। আর যে হাঁড়িটার তলার দিকে আমি একটু সরিষার তেল মালিশ করে দিলাম যেন এটা ফেটে না যায়। এই জন্য এটাকে যত্ন নিয়ে মালিশ করে দিয়েছি। তো আপনারাও মাটির হাঁড়ি ব্যবহার করলে খুব ভালোভাবে মেজে ঘষে ধুয়ে তারপর কিন্তু তলানিতে যেন এটা ফেটে না যায় সেজন্য একটু সরিষার তেল খুব ভালোভাবে মেখে দিবেন। এরপর আমি আমার যে মাংসটা সেটা ম্যারিনেশন করব। আমি এখানে কাঁচা পেঁয়াজও এই ফাঁকে কেটে নিয়েছিলাম। তারপর একটু পরিমাণে তেল দিয়েছি, যেন তেল আমি বেশি দিব না, কারণ আমার যে গরুর মাংসটা সেটার মধ্যে অলরেডি অনেক তেল চর্বি আছে। এজন্য আমি খুব অল্প পরিমাণে তেল দিয়েছি, যেন মাংসটা ম্যারিনেশনটা পারফেক্ট হয়। তো এই যে হাঁড়িটার মধ্যে আমি এখন একটু তেল দিয়ে দিব, দিয়ে তারপর আমি এখানে কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম। দেন আমি যে ম্যারিনেশন করেছিলাম মাংসটা, সেই মাংসটা সম্পূর্ণটাই দিয়ে দিব। যে আস্তে আস্তে আমি সবগুলো মাংসই দিয়ে দিয়েছিলাম। এরপর আমি এই মশলাগুলো এখানে দিয়ে দিব, দিয়ে ঢাকনাটাকে সিল করে দিব। তো এই যে রান্নার ভিডিওটা, এটা কিন্তু ফুল ফর্ম আমার ডিটেলস যে ভিডিওটা, সেটা আমি আমার চ্যানেলে দিয়ে দিব, আপনারা চাইলে গিয়ে দেখে আসবেন। এখন আমি আটা দিয়ে একটু গ্লু বানিয়ে তারপর এটাকে সিল করে দিচ্ছি ঢাকনাটা, যেন এর থেকে বাষ্পটা না বেরিয়ে আসে। তো এই ফাঁকে আমি এটাকে বসিয়ে দিই। আমি টুকটাক কিছু থালাবাটি ছিল সেটা ধুয়ে নিলাম। আমি আসলে রান্নার ফাঁকে ফাঁকে থালাবাটি থাকলে সেগুলো ধুয়ে নেই, কিংবা ধোয়া মোছার কাজগুলো আমি একটু এগিয়ে রাখি, যেন আমার কাজটাকে বাকি কাজগুলো করতে বেশি সময় না দিতে হয়। তো এখন আমার এই যে জারটাকে পরিষ্কার করবো, আসলে এটা পরিষ্কার করতে আমার খুবই ভয় করছিল। যদি এটা যেহেতু ইলেকট্রিক একটা ব্যাপার, যদি পানি ঢুকে যায় তাহলে নষ্ট হয়ে যাবে। আর আমার রসমালাইটা, আমার এটা গিফট, নষ্ট হয়ে যাবে সেটা তো আমি মানতে পারবো না। তো এই জন্য আমি খুব খুব আলতো হাতে এগুলোকে এই জারটাকে পরিষ্কার করে নিলাম। আর যেহেতু আরেকটা চুলা খালি যাচ্ছে, তো ওইটাকে আমি কাজে লাগাবো। আমি এখানে ডাল রান্না করতে বসিয়ে দিব। তো আমি এখানে ডাল ভালো করে ধুয়ে তারপরে বৃষ্টির পানি দিয়ে এটাকে বসিয়ে দিব। এভাবে একসাথে আমার দুইটা রান্নাই হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন, এটা প্রায় শুকিয়ে আসছে এই গ্লুটা। আর এই ফাঁকে আমি একটা গুঁড়ো মশলা করে নিব মাংসে দেওয়ার জন্য। তো এবার চলুন দেখি গুঁড়ো মশলাটা আসলে গুঁড়ো হয় কি না, পারফেক্ট ওয়েতে গুঁড়ো হয় কি না। তো এটাই দেখব, যেরকমভাবে ওরা ভিডিওতে দেখায় প্রচারের জন্য, ঠিক সেরকম হয় কি না। তো আমি এখনও খুব কম পরিমাণে মশলা নিয়েছি, আসলে এত বেশি মশলা আমার দরকার নেই, এজন্য আমার কমই নিতে হয়েছে। তো আসলে খুব ভালোভাবে এটা মিহি হয়ে গিয়েছিল, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো। আপনাদেরকে ভিডিওর একটা পর্যায়ে দেখিয়ে দিব। তো এই পর্যায়ে আমি আমার হাঁড়িটাকে একটু নাড়িয়ে দিচ্ছি, যেন মাংসগুলো উপর নিচ হয়ে যায়। আর এখন এই পর্যায়ে আমার যে কাজের লোক ও ঘর মুছতে চলে এসেছে। আমি এক ফাঁকে আমার ছেলে মেয়েকে দেখে আসলাম ওরা কি করছে। তো গিয়ে দেখি ওরা খেলছে ওদের মতো। আবার আমার ছেলেটা আর কি, মেয়েটা খেলছে, ছেলেটা খুব ডিস্টার্ব করছিল। তারপর আমি আবার রান্নাঘরে ব্যাক করলাম আর এটাকে আবার একটু ঝাঁকিয়ে দিলাম। আসলে এটা ঝাঁকাতে আমার খুব ভয় করছিল, এটা অনেক ভারী ছিল, যদি পড়ে যায় তাহলে তো সব মেহনত শেষ। তো এটাকে আমি আবার বসিয়ে দিলাম। আর এখানে আমার ডালটা বলক এসে গেছে। তো আমি এখানে ডালের যে
মানে ফেনাগুলো সেগুলোকে আমি ফেলে দিলাম। আপনারাও ডাল রান্না করলে ডালের ফেনাগুলো ফেলে দিবেন, কারণ ফেনার মধ্যে ডালের যে ক্ষতিকারক দিকগুলো সেগুলো রয়ে যায়, তো ফেলে দিলে এই ক্ষতিকারক ব্যাপারটা চলে যায়। তো আমি এখন যেহেতু আম ডাল রান্না করব, সেহেতু আমি এখানে আম ডালের জন্য আমগুলোকে প্রিপারেট করে নিচ্ছি। আর এখানে আমি ডালটাকে ঘুটে দিয়েছি, এক ফাঁকে আমি হলুদও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। এখন আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি, সাথে একটু পেঁয়াজ দিয়ে দিব, এই জন্য পেঁয়াজ কেটে নিচ্ছিলাম। তা আসলে মেয়েদের লাইফ, ম্যারেজ ডে হোক আর যাই হোক, কাজ কিন্তু মাস্ট বি, এটা কিন্তু করতেই হবে, এবার যাই হোক। তো এখানে আমার মেয়ে খুব দুষ্টামি করছিল, আমি একটু আমার বাচ্চাদের দেখতে এসেছিলাম। দেখেন আমার ছেলের অবস্থা, সে কি করছে। তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি আবার এগুলোকে সেটিং করছি, জামা কাপড়গুলো একবারে সেটিং করে তারপর আবার রান্নাঘরে যাব। তো এই পর্যায়ে আমি রান্নাঘরটাকে একটু ধুয়ে মুছে নিলাম। এবার আমি কিছু কাঁচামরিচ ডালের মধ্যে দিয়ে দিব। আর এখানে আমার ছেলে এসে আমাকে এভাবে করে হেল্প করছিল। এটা আমার জন্য ব্যাপার না, আমার ছেলে প্রায়ই আসে আমাকে রান্না করে হেল্প করতে। তো এখন আমার ডালটা প্রায় শেষ, রান্না করাটা ডান। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এক ফাঁকে আমি এটাকে বাগার দিয়ে দিয়েছিলাম রসুন আর তেল দিয়ে। এরপর আমি ডালটাকে নামিয়ে নেব। তো এখন আমি এই যে মাংসটা, এটা আমার কি অবস্থা সেটাই আমি দেখব। তো আমি এটাকে ঢাকনাটাকে খুলে দেখছিলাম যে আসলে এটা কতটুকু কী পরিমাণ হলো। তো মাশাআল্লাহ আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, প্রায় কি সিদ্ধই হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি নামিয়ে ফেলতে পারতাম, কিন্তু আমি নামাবো না। এখন আমি যে গুঁড়া মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আবার আমি এই ঢাকনাটাকে দিয়ে সিল করে রাখছি, যেন এটা থেকে যে ভাসবো সেটা বেরিয়ে না আসে। তো এই পর্যায়ে আপনাদেরকে আমি ডালটাও দেখিয়ে দিচ্ছি, যেহেতু রোজা, খাওয়ার কোনো ভেজাল নাই। তো আপনাদের দেখানোর জন্য আমি ডালটা বাটিতে নিলাম। তারপর আমি গোসল নামাজ করে কোরআন তেলাওয়াত করে আমি আবার চলে এলাম রান্নাঘরে ইফতারের আয়োজন করতে। তো এখানে আমার ইফতারের আয়োজন প্রায় অনেকটা এগিয়ে এসেছিলো, আমি ফল কাটছিলাম। তো এভাবে করে টুকটাক কাজ আমি সেরে থাকি আমার ঘরের। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।